একটা নতুন অঙ্ক, এটার কাজ হচ্ছে আমার কি মেইন তড়িৎ প্রবাহটা বের করা। হ্যাঁ, তো এখন এই অঙ্কটা করার জন্য আমার কি কিরশফের প্রয়োজন হবে। এটা আসলে কিরশফের অঙ্ক, আর মেইনলি হচ্ছে কিরশফ আর হচ্ছে আমার ডায়োড মিলে অঙ্কটা করানো। তো এটা করার জন্য একটু বুঝতে হবে কিছু জিনিস। সেটা হচ্ছে সিলিকন, এখানে একটা ডায়োড দেওয়া আছে, এখানে কারেন্ট প্রবাহ হবে কি হবে না, এটা হলো প্রশ্ন। হবে। সিলিকনে আমরা জানি নি ভোল্টেজ কত 0.7 ভোল্ট। সিলিকন দেওয়া থাকলে আমার এখানে ধরতে হবে এটা 0.7 ভোল্টেজের কিছু একটা দেওয়া আছে। এদিকে আছে আমার জার্মেনিয়াম কত 0.3 ভোল্টেজের কিছু একটা দেওয়া আছে। আর এই যে দেখো এদিকে কি একটা সিলিকন আছে না, এই সিলিকনটা আছে এখানে। এটাদের কারণ কি, এটা দেখো এটা রিভার্স বায়াস। যখন এক পাশ দিয়ে কারেন্ট আসলো, আই যখন আসলো, এদিকে আই আসার পর কি ভাগ হয়ে যাবে, এক ভাগ এক পাশে গেলো, এক পাশে এই পাশে গেলো। তো এই পাশ দিয়ে যখন যাবে, যে সে দেখলো এখানে আসলে মাইনাস প্রান্ত আগে, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। মাইনাস প্রান্ত পাওয়ার কারণে এটা হয়ে যাবে কি হবে, এটা হবে আমার রিভার্স বায়াস। রিভার্স বায়াস মানে শর্টেড, মানে হচ্ছে এদিকে কি কোনো তড়িৎ প্রবাহ হবে না। তার মানে বর্তনীটা যদি আগে আমি আরেকবার সুন্দর করে তাহলে জিনিসটা হবে এরকম। এদিকে কিছু একটা আছে, এটা কত 0.7 ভোল্টেজ, এটা পয়েন্টে দিলাম। এদিকে আমার জার্মেনিয়াম আছে কত 0.3 ভোল্টেজ, ওই থাকুক ওই পাশে। এসে আমার ব্যাটারি মিয়ার রেখে দিলাম। রোধ কত, এদিকে তো 6 ওহম, 8 ওহম, এদিকে 0.7 দিছি। এদিকে হচ্ছে আমার আরেকটা রোধ আছে, দিয়ে দিলাম আমি কত, এটা 4 ওহম। জার্মেনিয়ামে 0.3, এদিকে আমি কত 3 ওহম। এ পাশে একটা রোধ আছে আর কি, এটা কত ওহম আছে 2 ওহম। এই যে বিভব দিয়ে দিছে আর কি, এটা দিলে দেয় না দিলে কোনো সমস্যা নেই। এখন আমার কি করতে হবে, এটা বের করতে হবে যে এখানে কত তড়িৎ প্রবাহ হলো। আচ্ছা ভোল্টেজ কত, ভি হচ্ছে কত 8 ভোল্ট। কিরশফের সূত্র ধরলাম, এই পাশে আমার I1 যাচ্ছে, এই পাশে আমার যাচ্ছে কি I2। তার মানে I1 যেহেতু যাচ্ছে, কিরশফের সূত্র আমরা কি জানি, সামেশন অফ ভি সমান 0 বা সামেশন অফ IR সমান 0, এটা কিরশফের সূত্র। তাহলে 6 ইন্টু I1, এটা গেল এটার ভোল্টেজ, প্লাস কত 0.7 ভোল্ট, প্লাস কত এই 4 ইন্টু কত I1, এই যে এটা দিয়ে I1 যাচ্ছে না, I1 আমরা কিন্তু লুপ ধরে নিলাম। হ্যাঁ, এই I1 4 ইন্টু I1 প্লাস হচ্ছে দিতে যাচ্ছে কত, আচ্ছা ওয়ার্নিং, হ্যাঁ 4 ইন্টু I1 তো এদিকে গেল, আর এই পাশে যাচ্ছে কি I1 যাচ্ছে আমার এদিকে, I2 যাচ্ছে এদিকে, কিন্তু I2 তো এদিক দিয়ে যাওয়ার পর এদিক দিয়ে আসবে না, এদিক দিয়ে আসবে। I1 যাচ্ছে কি এদিকে, আর I2 এদিকে যাওয়ার পর নিচে আসবে, তার মানে I2 যাবে এদিকে। তার মানে 4 ইন্টু I1 মাইনাস কত 4 ইন্টু I2, এটাকে আমি এমনি লিখতে পারি 4 ইন্টু কত I1 মাইনাস I2, প্লাস হচ্ছে কত 8 I1। এই পর্যন্ত যাওয়ার পরে ব্যাটারি মাইনাস প্রান্ত, -8 সমান 0। তো এখানে আমার হিসেব নিকাশ করার পর দেখা যাচ্ছে যে I1 কটা আছে 10টা, মাইনাস কত I1 আছে 6 4 10, আর কত 8, তাহলে 18 I1। এদিকে কতটিগুলো আছে মাইনাস কত 4 I2 ইজ ইকুয়ালস টু কত 8 মাইনাস 0.7, যে 8 মাইনাস 0.7, তো কত হয় আমি ডাইরেক্ট দিয়ে দিলাম 7.3 ভোল্ট। এই একটা সমীকরণ 1 নাম্বার। আবার আমি আচ্ছা এখান থেকে আমি কী করতে পারি, I1 সমান কত 7.3 প্লাস হচ্ছে 4 I2 ডিভাইড বাই কত 18 রেখে দিলাম। এবার হচ্ছে দ্বিতীয় লুপ আমি দেখবো, এই দ্বিতীয় লুপে এই যে I2 হচ্ছে এই পাশে কিন্তু এদিক, আচ্ছা দেখাই আমি এখন। এই যে দ্বিতীয় লুপে কী হবে 0.3 প্লাস কত 2 ইন্টু I2, 0.3 প্লাস কত 2 ইন্টু I2 মাইনাস না প্লাস হচ্ছে 3 ইন্টু I2। এদিকে যাওয়ার পরে কী হবে, এদিকে 4 ইন্টু I2 মাইনাস I1, 4 ইন্টু I2 মাইনাস কত I1 সমান কত 0। ওকে, বা কত 2 I2 প্লাস 3 I2 প্লাস কত 4 I2 মাইনাস 4 I1, 2 I2 প্লাস 3 I2 প্লাস 4 I2 মাইনাস কত 4 I1 সমান হচ্ছে আমার কত, মাইনাস 0.3। সুতরাং আমার I1 এর মান আমি জানি, I1 কত এখানে আছে আমার, আচ্ছা I2 কত 3 4 5 5 6 7 6 আর কত 9 I2 প্লাস কত মাইনাস 4 ইন্টু
I1 কত 4 × 7.3 প্লাস কত 4 I2 ডিভাইডেড বাই কত 18, এইটা সমান কত -0.3। তো এখান থেকে হিসাব নিকাশ করে আমি I2 একটা পাবো, I2 এর মান আমি কি I1 এ বসায় দিব সমান যত আসে।